মদিনা মুনাওয়ারার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আকদাসে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দা-বান্দীদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত দরখাস্ত করি। আল্লাহুম্মা আমিন। আজকে যদিও আল্লাহ তাআলার আখিরি কালামের সেই শাশ্বত চিরন্তন পুরনো কথা রাসূল আপনি আমার বন্ধাদেরকে বলে দেন, ওরা আমার সম্বন্ধে জানতে চায়, ওদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা ওদের অনেক অনেক নিকটে। ওরা যখন আমার কাছে চায় আমি দরখাস্ত গ্রহণ করি। অতএব তাদের উচিত তার জন্য আমার হুকুম মেনে নেয়, আমার প্রতি যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস আনে। অবশ্যই তারা সঠিক রাস্তা পেয়ে যাবে। এই কথার সাথে কোরআনে কারীমের সমস্ত কথার সাথে একটা সম্পৃক্ততা আছে। আর আজকের যুগ জিজ্ঞাসার জবাব হিসেবে সারা দুনিয়ার মানুষের আন্তরিক নজর, নেক নজর, বেদনার নজর মুসলিম নির্যাতনের উপরে। যুগ যুগ ধরে মানুষ নির্যাতিত হয়েছে, ইসলাম নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছে, জালেমের বিপক্ষে দাঁড়িয়েছে, মজলুমের পক্ষে অবস্থা নিয়েছে। এটাই ইসলামের ইতিহাস। এই জন্য কোরআন হাকিম আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিতভাবে, অত্যন্ত গুসার সাথে, অত্যন্ত বেদনার সাথে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? আল্লাহ কিভাবে বলবে তোমাদের কি হলো? তোমরা জালেমদের বিপক্ষে গিয়ে মজলুমের জন্য তোমাদের সাহায্যের হাত সম্প্রসারিত হচ্ছে। অথচ ওরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা হাযিহি ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও পয়গম্বর, তুমি তো সারা দুনিয়ার মানুষকে জানাইছো, দুনিয়ার মানুষ আপনি ভুলে গেছি আমার মাবুদ পালন করে। ও দুনিয়ার মানুষ তারা চিৎকার করে কথা বলতেছে, তোমাদের কি হলো? আমরা তো নির্যাতিত, আমরা তো নিষ্পেষিত, আমরা তার সহ্য পাচ্ছি না, আমাদেরকে কেউ নাই। ও পরওয়ারদিগার, আমাদের জন্য একজন হামি পাঠাও। ও পরওয়ারদিগার, আমাদেরকে জালেমের এলাকা থেকে বের করে দাও, আমাদেরকে একজন রাহবার পাঠাও যারা আমাদেরকে নির্যাতন থেকে বাঁচায়, এই দুর্বিষহ জিন্দেগি থেকে আমাদেরকে একটু সাহারা দিতে পারে। আল্লাহ তাদেরকে বের করে দাও, আমাদেরকে তাদেরকে বের করে দাও, আর ওই সাহায্যকারীদেরকে আমাদেরকে সাহায্যকারীর জন্য পাঠাও। এই আবেদন তো কোরআন থেকে আনতেছি। আজকে ফিলিস্তিনের উপরে নির্যাতনের হয়তো স্টিম রোলার চলতেছে, বর্বরতার চরম অবস্থা, কিন্তু ওরা আজকে বহু বছর পর্যন্ত বাড়িয়েছে। এভাবে কাশ্মীর বলেন, হার্জেগোভিনা বলেন, বসনিয়া বলেন, সারা দুনিয়ায় যেখানে যেখানে নির্যাতন, আল্লাহ তাআলা বলেন তুমি কিচ্ছু পারো না, রাতের অন্ধকারে যে গোটা চোখের পানি দিতে পারো। অতএব আজকে সারা দুনিয়ার মুসলমানরা তারা দোয়া করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এ কথা তো আমি আগেই বলে রাখছি, একজন আল্লাহর বান্দাকে যদি হত্যা করে সেটা গোটা বিশ্বের সমস্ত মানবতাকে ধ্বংস করবে। সুবহানাল্লাহ, কিরকম জোর দিয়ে বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন, অন্যায়ভাবে অসত্যের উপরে জুলুমের হাত প্রসারিত করে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করলো অথবা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, কিন্তু পুরো দুনিয়ার মানবতাকে ধ্বংস করলো। ও দুনিয়ার মানুষেরা কেউ না তোমাদের, হ্যাঁ আমাদের তো সামর্থ্য নেই, আমরা এখন ফিলিস্তিনে গিয়ে তাদের মোকাবেলা করবো, কিন্তু আমার সামর্থ্য কি আছে এটা আমার নজর রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যারা দেখে অন্যায়, অসত্য, অবিচার, জুলুম, যে যেটা তোমার সামনে দেখো, তোমার উচিত, তোমার ইমানের কথা বলা উচিত, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার অন্তর কেঁদে ওঠা দরকার, আমি এটা মানি না, আমি এটা মানতে চাই না, আমি এটা পরিবর্তন চাই। কিন্তু কিভাবে? শুধু কল্পনা করলে
فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبيده। আগে বলা হচ্ছে তোমার লেসানটাকে, তোমার জিহ্বাটাকে সারা দুনিয়ার জন্য আজীবন তাদেরকে বুঝাইতে থাকো। এই বুঝ তাদের মধ্যে যখন আসবে, আমি কারো ভালো করলাম তো তার জন্য করি নাই, আমি আমার জন্য করছি। আমি কারো প্রতি জুলুম করলাম তো তার উপরে জুলুম করি নাই, আমি আমার উপরে জুলুম করছি। এই বুঝ যখন জাতি হয়ে যাবে, তখন সে মানুষের উপকার করার চিন্তা করবে, ক্ষতি চিন্তা করবে না। আজকে তারা ফিলিস্তিনকে মারছে, সারা দুনিয়া মুসলমানরা মারতেছে। তারা একদিকে স্বার্থের কারণে মারতেছে, আরেকদিকে আমরা মুসলমানরাই তাদেরকে শুরু করে দিয়েছি। যদি আমাদের হাত বলিষ্ঠ হতো, যদি আমাদের প্রতিবাদ বলিষ্ঠ হইতো, যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে আমাদের শোকরাগাড়ি তারা কিছুটা দমে যাইত অন্তত। অথবা তাদের যে অস্ত্র মোকাবেলায় আমরা সে অস্ত্র নিয়ে লাগাইতে পারতাম। তারা অস্ত্র নিয়ে আসতেছে, আমি কি লাঠি নিয়ে দৌড়ে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলে তোমার সামর্থ্য নেই। আর এই হাদিসের মধ্যে বলতেছে তোমার মন জ্বলতে হবে, এরপর তুমি হস্তক্ষেপ করো। আগে তোমার কি করো, হাত দিয়ে হস্তক্ষেপ করো। হস্তক্ষেপ করতে পারলে না, তোমার জিহ্বা ব্যবহার করো। হস্তক্ষেপ করতে পারবে না, মুক্তি বুঝাইতেও পারলে না। তোমার হৃদয় কোথায় গেল? তোমার হৃদয়কে কান্দাও। তুমি নিবৃত্তে কান্দো, হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করো। তোমার ফরিয়াদ এত লোকের মতো, আল্লাহ যদি কবুল করে কোন একজনের ফরিয়াদ কাফি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কাউকে যদি বিজয় দিতে চান, এখানে অনেক অস্ত্রের প্রয়োজন নাই। বদরের ইতিহাস সারা দুনিয়াকে আল্লাহ তাআলা জানা রাখছেন যে আমি অল্প লোক দিয়ে বিজয় করতে না, আমি করে বুঝাইলাম বিজয় করে একজনে। তিনি কে? আল্লাহ তাআলা বলেন এই লোকেরাই যখন অহুদের ময়দানে যখন আরেকটা পরিবেশ সম্মুখীন হলো, তখন তারা মনে মনে ভাবলো আগে 313 জন এরকম একটা কাণ্ড করে ফেলছি, এবার তো কোনো কথাই নেই, এবার তো বিজয় হয়েই যাবে। আল্লাহ তাআলা মনে কষ্ট দিলেন, ওরা তোমরা তো বিজয় হওয়া নাই, তোমাদের একজন বিজয় করেছিল। আজকে তোমরা যখন সংখ্যার আধিক্যের দিকে তাকাইলা, আজকে তোমাদের বিজয় তোমাদের জন্য পরাজয় অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য বিজয় দিবে আল্লাহ, সংখ্যার বিষয় না। আমাকে ওই মজবুতি অর্জন করতে হবে, সাহায্য পাওয়ার জন্য উপযুক্ত হইতে হবে। ইসলামের ওই সৌন্দর্য মানুষের করতে গোটা জাতি ব্যর্থ। ইসলামের যে সৌন্দর্য নাই তা না, আবু হাসান ভট্টাচার্য তো এটাই বলেছে, ইসলামের সৌন্দর্য দেখে পাগল করা হয়েই নিজের জাতির ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে, তাদের মুখে চুলকানি দিয়ে ইসলামের শাশ্বত বিধানের জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম প্রচার সমিতি তিনি চেয়ারম্যান ছিলেন, দুঃখ করে বলে গেছেন ইসলামের যে সৌন্দর্য দেখে আমরা মুসলমান হলাম, মুসলমানদের মধ্যে সেই সৌন্দর্য দেখলাম না। 100% সত্য কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্মা হারাই গেলেন, একজন ইহুদি পেয়ে গেলেন ঘটনাক্রমে। আপনার জিনিস হারাইছে, আপনি তো বলবেনই ভাই এটা তো আমার জিনিস, আর যেহেতু আপনার কাছে আছে আপনিও বলতে পারতেছেন না এটা আমার, এলে ফয়সালা হওয়া দরকার। ঠিক আছে, বলেন কাজী দরবারে যায় কাজী বিচার করবে। কাজীর কাছে গেলেন কাজী বিচার করার জন্য, যে চেয়ারে বসা, চট করে তিনি সেখান থেকে উঠে গেলেন, আগে সুন্দর করে সালাম দিলেন। এখন আমি ইহুদি মনে করব সর্বনাশ, বিচার নিয়ে আসলাম তার কাছে, তিনি ওনাকে সালাম দিতেছে, একটা আমার দুর্বলতা, তিনি ওনাকে আমার থেকে দামি মনে করছে, মর্যাদা মনে করছে এক। দ্বিতীয়ত উনি চেয়ার থেকে উঠে গেলেন, কে যে বিচার করবে, বিচারক চেয়ার থেকে উঠে গেলেন আর হযরত আলীকে সেখানে বসাইলেন। সুবহানাল্লাহ। আমি ইহুদিতে স্বাভাবিক আমার মনে আরো খারাপ হবে, কি উনি উনাকে এত দাম দিতেছে, সালাম দিল, নিজের চেয়ার ছাড়া দিল, তো রায় তো ওনার হয়ে যাবে, কি রায় তো আয়টা যায় তার না, স্বাভাবিক। কিন্তু তার মনে করতে লাগছে। এরপরে আল্লাহর বান্দা জানতে চাইলেন, উনি বলতেছেন উনার, আপনি বলতেছেন আপনার, আমিরুল মুমিনিন, আপনার যে বর্ম এটা কোনো দলিল আছে? ওরা আমার দলিল তো আমার দুই সন্তান, আমার ছেলেরা, ওরা বলবে এটা ওরা চিনি, ওরা বলবে এটা আমার। আল্লাহর গোলাম বললেন না, ইসলামী শরীয়ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানবতার শান্তি বিশ্বতার জন্য যে বিধান দিয়েছে, ওই বিধানের কথা বলে বাপের পক্ষে ছেলের আর্গুমেন্ট গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। আমার চাকর ছেলে আমার ঘরের কি, আমার খাদেম আছে, সে বলবে, আর কোন দলিল আছে? আমার খাদেম বলবে। তিনি বলেন না, আমার ইসলামের কথা বলে
আপনার যেহেতু খাদেন, আপনার পক্ষে বলবে এটাই স্বাভাবিক, অতএব তার রায় গ্রহণ করা হবে না। কি বুঝলেন? যাকে সালাম দিলেন, যাকে চেয়ার ছেড়ে উঠে নিজের চেয়ারে বসাইলেন, সর্বোচ্চ দাম দিলেন, তার কাছে পেশ করলো আল্লাহর গোলাম, আমি যার গোলাম, আপনি যার গোলাম। আমার প্রধান থেকে যে বিধান নাযিল করেছে, ওই বিধানের দ্বারা বোঝা যায় এটা দাবি করার জন্য আপনি যে নকশা পেশ করেছেন, আপনি যে শর্ত পেশ করেছেন, আপনি যাদেরকে পেশ করেছেন, তাদের সাক্ষী গ্রহণ করার সুযোগ নাই। আমি এখানে পক্ষপাতিত্ব করতে পারি না। আচ্ছা বলেন তো, উনি না দলিল দিতে পারলো না, আমি ইহুদিকে যদি বলা হয়, আচ্ছা আপনি বলেন তো এটাতে আপনার কি প্রমাণ আছে, তাহলে আমি ধরা নেই না? কি বলেন? কথা বলেন না। হযরত আলী না কি দুইটা দলিল দিল যে এটা আমার ছেলেরা বলবে, আমার খাদেম বলবে। তো উনি এটা পারমিশন নিলেন না, না নিয়ে কি করলেন? নাকচ করলেন। আচ্ছা যদি ওনাকে বলতেন, ইহুদিকে বলতেন, আচ্ছা বলেন তো আপনার কি প্রমাণ আছে, তারই তো প্রমাণ এখানে ফাঁস হয়ে যায়। উনি দলিল দিতে পারে না, এনার কি কোনো দলিল আছে? এটা পথে বাবা কেন বলে না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত মানুষ জাতি যে অনেকগুলো ওয়াকিয়া নির্ধারণ করেছে আমার আপনার হেদায়েত হিসাবে, ইবরতের জন্য, শিক্ষার জন্য, সবকের জন্য। তিনি যেহেতু প্রমাণ করলেন, আমি সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলাম, আমার চেয়ারে চেয়ারে বসাইলাম, এটা তিনি অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য করলেন। কিন্তু রায়টা দেওয়ার সময় আমার সামনে তিনি পেশ করলেন, যেহেতু তার দলিল প্রমাণিত হলো না, তার পক্ষে রায় দিলেন না, আমার পক্ষে রায় দিলেন, এই জন্য তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে তিনি বলতেছেন, ইসলাম যদি এত সুন্দর হয়, ইসলামের বিধান যদি এত আকর্ষণীয় হয়, তাহলে এই ইসলামের মধ্যে আমাকে দাখিল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হাজারো ঘটনা আছে, ইহুদিরা ইসলামের সৌন্দর্য দেখে পাগল হয়ে এটাই যদি ইসলাম হয়, তাহলে এখানে আমিও দাখিল হলাম। অতএব আজকে সারা দুনিয়ার মানুষের কাছে একটা অভাব, সেটা হচ্ছে মানবতা। খুব জাতিসংঘ মানবতার কথা চিৎকার করে, কিন্তু তারা মানবতাকে ধ্বংস করে। তবে পিছের কাছ থেকে দিবে। এই জন্য সমস্যা এক জায়গায়, সারা দুনিয়ার মুসলমানরা যদি ওই ইমানের বলে আমরা বলিয়ান হতাম, তাহলে আমাদের রাজাবাসার মধ্যে ইমানের কিছু বল থাকতো, যে বল না থাকার কারণে আমরা ইসরায়েলের বিপক্ষে বলতে পারি না, যে দুর্বলতার কারণে ইসরায়েলের বিপক্ষে বলতে পারি না, আর পারি না বলেই আল্লাহ তাআলা তামসা লিখতেছেন, তোমরা তো এরকম দুর্বলকে সাহায্য করার ইতিহাস ইসলামের মধ্যে নাই। অতএব আমার আপনার ইমানের এতটুকু বই প্রকাশ আছে, আল্লাহ আমি কিচ্ছু পারি না, শুধু দোয়া করতে পারি, এটা আমার ইমানের দাম, আমি দোয়া করবো। যে অবস্থার পরিবর্তন যখন না, আফগানিস্তানের ইতিহাস আমাদেরকে মনে করে দেয়। ভুলে গেছেন আপনারা যে আফগানিস্তানের সারা দুনিয়া দোয়া করছে কিনা বলেন? রোজা রাখছে মানুষ, নফল নামাজ পড়ছে, তার জন্য করে মহিলারা। আল্লাহ দোয়া কবুল করে না কেন? জিলকত মাসের তৃতীয় খুতবায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে ওই আবু দাউদ শরীফের হাদিসটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় যায়। যখন ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধের কাজ থাকে না বেশিরভাগ মুসলমান অধ্যুষিত এলাকায়, তখন আল্লাহ তাআলা এই হালত পয়দা করে দেন, যাতে করে যারা মুস্তাজাব দাওয়াত, যাদের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ বলেন তাদের দোয়া আসমান জমিনের মাধ্যমে ঝুলে থাকে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি না। যেরকম আফগানিস্তানের দোয়া কবুল করা হয় নাই। এখন কবুল করবেন কি করবেন না, এটা আল্লাহর বিষয়। আল্লাহ এখানে তারা বুঝাইতে চায় যে তোমরা পরিবর্তিত হও, তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, তোমরা সতর্ক হও, তোমাদের মধ্যে ঈমানের যে কমজোরি আছে, এই ঈমানকে তোমরা বলিয়ান করো। এটা শপথ দিচ্ছেন, কিন্তু দোয়া করতে মানা করে না। আল্লাহ বলেন দোয়া করবা, কিন্তু দোয়া গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার আপনার থেকে আপনাদের খিদমতে আল্লাহ তাআলা বলছেন, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এই আয়াতের আমরা কি কতটা বসে জানি না। আপনি গরু কিনতে যাবেন, আপনি বাজারে কোনো একটা ভালো জিনিস কিনতে যাবেন, আপনি ছেলে মেয়ের খরচ করতে যাবেন, আপনি কোনো একটা ভালো কাজে যাচ্ছেন, আপনি কোনো মামলার রায় রক্ষা করতেছেন, কত কিছু হতে পারে, নতুন একটা ব্যবসা যাচ্ছেন, আপনি আল্লাহ তাআলা বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়ে নামাজের মাধ্যমে আমার কাছে তুমি এই তোমার মামলাটাকে দায় করে দাও। আমরা কই করি? আজকে সালাম ফিরানোর সাথে সাথে আমি আর আপনার থাকবে, আপনারা সবাই ফিলিস্তিনকে খেয়াল করি, 2 রাকাত নামাজ আমরা করবো, আর প্রত্যেকে নিয়ত করবো, আল্লাহ আমার এই সামান্যতম একটা পিঁপড়ার মধ্যে কি শক্তি আছে, একটা ব্যাঙের মধ্যে পেশাব করে যাওয়ার মধ্যে কি শক্তি আছে। ব্যাঙে বলতেছে যে আমার তো কিছু সামর্থ্য নাই, এই বিশাল আগুন হাজার হাজার মানুষ যেটা নিভাইতে পারবে না, আমি একটু পেশাব করে দিলে কি আছে যায়। কিন্তু আমি দেখাতে চাই দুনিয়াকে আমার যা আছে আমি তা দিলাম।
কথা ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া যদিও করবো, কিন্তু আমাদের মনের ভিতরে আমাদেরকে আমরা আশা হিসেবে আল্লাহ তুমি যে ইমানের গোলাম হলে সাহায্য করবা বলেছিলে, আমরা তো সেই মান থেকে অনেক অনেক দূরে। অতএব যে জাতির কল্যাণে আমরা পরবর্তীতে হই, আমরা পরবর্তী সেই সোনার সংসারের জন্য, সেই সোনালী স্বপ্ন বাস্তবায়নের জন্য, সেই সাহাবায়ে মতো সোনার মানুষ বানার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আনিত বিধানকে, ওই দিনকে, ওই সিরাতকে, ওই আখলাককে নমুনা হিসেবে পেশ করি। একদিকে ব্যক্তিগত কাজে লাগবে, একদিকে আমার সমৃদ্ধ হবে, আরেকদিকে পারিবারিকভাবে বরকত পাবেন, সামাজিকভাবে বরকত পাবেন, রাষ্ট্রীয় আল্লাহ বলে আমি যেহেতু মৃত্যুক না, কোথায় কোথায় কেন বরকত দিব বলছিলাম, কিন্তু বরকতের শর্ত তো তুমি পূরণ করো নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতএব আমরা অন্যায় প্রতিবাদী হব, অন্যায়ের জন্য প্রতিবাদ করবো, বলে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার মন ধরবে, আমার ভিতরে আমারটা এনেছি কিনা, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা পরিজনের মধ্যে যেটা দরকার সেটা দিতে পেরেছি কিনা, দেশ সমাজকে দেওয়ার জন্য আমার অনেক দায়িত্ব ছিল, সামান্য দায়িত্ব পালন করেছি না, এই জন্য আমরা আত্মসমর্পণ করবো। আর আমি ঘোষণা টানবো আলোচনা শেষে, যারা ইসলামের বিরোধী ছিল, ইসলামের সেই সোনালী স্বপ্ন এটা আকাশ কুসুম, কিন্তু তারা একটা সিরত যখন দেখলো আমি ছিলাম ইসলামের বিরোধী, এখন হয়ে গেলাম ইসলামের সহযোগী, আমি আপনাকে বাধা দিয়ে ইসলামে যাওয়ার জন্য, এখন আমি আপনার একজন হয়ে গেলাম, কেন? ইসলাম আমাকে আকর্ষণ করছে। खुद रहे जो गैर राह हादी बन गई, खुद रहे जो गैर राह हादी बन गई, क्या नजर थी जिसने आहू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने आहू को मसीहा कर दिया। ইসলামে এমন কি সুদা আছে, এমন কি আকর্ষণ আছে, যেটা দেখাইতে পারলে শত্রু আমার জন্য বন্ধু হয়ে যায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে ইতিহাস এসেছে, এরকম হাজার ইতিহাস প্রমাণ করে ইসলামের মহান সৌন্দর্য যখন উপস্থাপিত হয়েছে, তখন অমুসলমান না খ্রিস্ট হয়ে যখন ইসলামের সহযোগী হয়ে গেছে, সে ছিল ইসলামের বিরোধী, হয়ে গেছে আমার সহযোগী। আল্লাহ তাআলা ইসলামের সেই সৌন্দর্যকে ছাড় করার জন্য গোটা দুনিয়ার কাছে নীরবে নিভৃতে কোরআনে কারীমের যে আয়াত কারিতেছে, কি হলো তোমাদের, জালেমের পক্ষে তোমরা কেন তোমাদের ভূমিকা নিচ্ছ না? আল্লাহ আমাদেরকে অন্তত সংক্ষিপ্ত পরিসরে হলো, অন্তত বেদনার সাথে চোখের পানি ফেলে হলো দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য এতটুকু যোগ্যতা আমাদেরকে নসিব করো। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।